বাদামের খিরসা দিয়ে সুজির পাটিসাপটা তৈরি করে দেখাবো। একবার যদি খাওয়া যায় এটা বারবার খেতে ইচ্ছে করবে, এতটাই মজা লাগে এই সুজির পাটিসাপটা পিঠাটা। আমি কিভাবে তৈরি করছি একদম একদম সহজভাবে দেখানোর চেষ্টা করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে এসেছি, পাটিসাপটা পিঠা। আমি কিভাবে তৈরি করছি আপনারা প্রথম থেকে দেখতে থাকুন। আমি এখানে 1 কাপ সুজি নিয়ে নিলাম আর হাফ কাপ ময়দা নিয়ে নিলাম। তারপরে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, অল্প একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, দিয়ে ভালোভাবে এবার নেড়ে নিতে হবে, মিশিয়ে নিতে হবে সবগুলান। মিশানো হয়ে গেলে আমি পানি দিয়ে, নর্মালি ঠান্ডা পানি দিয়ে আমি ডোটাকে তৈরি করে নিব। আপনারা এখানে দুধ দিয়েও ডোটাকে তৈরি করে নিতে পারেন। পানিটা একটু অল্প অল্প করে দিতে হবে, না হলে কিন্তু বেশি হয়ে গেলে আবার তখন বোঝা যাবে না। এটা অল্প করে পানি দিয়ে দলাটা থাকবে না, মানে অল্প অল্প করে পানি দিলে দলাটা পাকবে না, সুন্দরভাবে মসৃণভাবে ডোটা তৈরি করা হয়ে যাবে। অল্প অল্প করে পানি দিয়ে এখন এইভাবে হ্যান্ডউইচের সাহায্যে এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। একটা পাতলা গোলা তৈরি করব। এখন আমি এই গোলাটাকে 2 ঘন্টা রেস্টে রেখে দেব, কারণ সুজি আছে, সুজিটা ফুলবে। এবার আমি সেই ফাঁকে খিরসাটা তৈরি করে নিব। এখানে আমি বাদামের খিরসা তৈরি করে দেখাবো। এখানে পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম। দুধটা আপনাদের মতো আপনারা বুঝিয়ে বাড়িয়ে নিতে পারেন। দুধ এবার গোটা গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা আর দারুচিনি আর এলাচ দিয়েছি। দিয়ে এখন ভালো করে দুধটাকে একদম অর্ধেক করে ফেলবো। উপরের যে সরটা জমবে সেটা দুধের ভিতরে ভেঙে দিতে হবে, তাহলে খিরসাটা কিন্তু খেতে ভালো লাগবে, তাড়াতাড়ি জমাট বেঁধে যাবে। আর এই বাদামের খিরসাটা একবার তৈরি করে এমনিও খেয়ে নিতে পারেন, খুবই মজা লাগে এই বাদামের খিরসাটা। এভাবে বারবার কিন্তু সরটাকে ভেঙে দিতে হবে দুধের ভিতরে, তাহলে তাড়াতাড়ি ঘন হয়ে যাবে দুধটা। যখন দুধটা ঘন হয়ে আসবে তখন কিন্তু আমি বাদামটা দিয়ে দেবো। আর বাদামটা আমি চীনাবাদাম নিয়েছি, চীনাবাদামটাকে আমি গুঁড়া করে নিয়েছি, আধভাঙ্গা করে নিয়েছি, একদমই গুঁড়া করিনি, আধভাঙ্গা করে নিয়েছি। এখানে বাদাম, যেহেতু এটা বাদামের খিরসা, বাদামটাই বেশি দিতে হবে। আমি অল্প একটু নারকেল কোড়া দিয়ে দিলাম, এটা স্বাদের জন্যে। এটা না দিলেও কিন্তু এমনিতেও খেতে খুবই ভালো লাগবে এই খিরসাটা। দিয়ে এবার ভালোভাবে আবার জাল করে ঘন করে নিতে হবে। যখন ঘন হয়ে আসবে আমি 1 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার গুলে দিলাম, একদম সুন্দরভাবে খিরসাটা জমাট বেঁধে যাবে এই কারণে। এখানে 1 চামচ আপনারা চাউলের গুঁড়াও দিতে পারেন। তারপরে যখন একদম ঘন হয়ে আসবে পরিমাণ মতো চিনিটা দিয়ে দিবেন। মিষ্টিটা আপনারা চেখে নেবেন, দিয়ে চিনিটা অ্যাড করবেন। এখানে খেজুরের গুড়টাও আপনারা দিতে পারেন। কালারটাই চেঞ্জ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। আর কড়াই গায়ে যখন একদম উঠে উঠে আসবে তখন কিন্তু এটাকে নেমে নিতে হবে। আমি কিন্তু এখন এটাকে নেমে নিব, ঠান্ডা হলে এটা একদম জমাট বেঁধে যাবে। নামানো হয়ে গেছে। আমি যে 2 ঘন্টা রেস্টে রেখেছিলাম ব্যাটারটা, এবার ফিরে আসলাম। দেখেন একটু ঘন হয়ে যাবে, তখন এই পর্যায়ে একটু পানি দিয়ে আবার একটু পাতলা করে নিতে হবে। পাতলা করে এবার একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটাকে একটু তেল ব্রাশ করে দিয়ে ভালোভাবে গরম করে নিতে হবে। তারপরে 2 হাতা আমি ব্যাটার দিয়ে দিলাম। পাটিসাপটা করতে সবাই পারেন, একদমই সহজ, কিন্তু এই সুজির এই পাটিসাপটাটা একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন, খুবই মজা লাগে আর নরম সফট হয়। ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। 1 মিনিট পর এটা তুলে খিরসাটা দিয়ে দিতে হবে। তারপরে চামচের সাহায্যে এটাকে উল্টিয়ে দিতে হবে। আর জালটা এই পর্যায়ে একদম লোয়ে রাখতে হবে। আমি এইভাবে একে একে সব পাটিসাপটাগুলা তৈরি করে নিচ্ছি। তাহলে আমার রান্নার যদি কোনো অংশ আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দিন, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করেন, ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আমার রান্নাগুলো কেমন লাগে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, আমি যখন এরকম নতুন রেসিপি আপনাদের মাঝে হাজির করব আপনাদের কাছে যেন ভিডিওটা চলে যায়। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ করে। এভাবে একে একে সব পাটিসাপটাগুলো আমি তৈরি করে নিব। চাউলের গুঁড়া ঘরে না থাকলে ঝটপট সুজি দিয়ে কিন্তু আপনারা এইভাবে বাদামের খিরসা তৈরি করে পাটিসাপটাটা তৈরি করে খেয়ে নিতে পারেন।
আমি সবগুলা এভাবে একে একে তৈরি করে নিচ্ছি। আর অবশ্যই ভিডিওটা দেখলে সবাই ফুল ওয়াচ করে দেখবেন। আমি যার ভিডিও দেখি সবারই ভিডিও কিন্তু আমি ফুল ওয়াচ করে দেখি। এই পিঠাগুলা করতে করতে আস্তে আস্তে কিন্তু খুব সুন্দর হয়। প্রথমকার পিঠাগুলা একটু কড়াইয়ের গায়ে লেগে যায়, কিন্তু আস্তে আস্তে খুবই সুন্দর হয়ে যায় পিঠাগুলা। আমার সবগুলা তৈরি করা হয়ে গেছে। আমি এবার আপনাদের একটু পরিবেশন করে দেখাচ্ছি। এটা 2 দিন পর্যন্ত কিন্তু নরম সফট থাকে, শক্ত হয় না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হব। আল্লাহ হাফেজ।